আসলে ছাত্র সমাজ দ্বারা কিন্তু অনেক কিছুই সম্ভব, সেটাই প্রমাণ পেয়েছে। তো যাই হোক, আজকে সকাল থেকে আসার সময় যেটা দেখেছি চিত্র ভালোই লাগলো। যেহেতু ট্রাফিক পুলিশ নেই রাস্তার মধ্যে, ছাত্ররাই নেমে পড়েছে, যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো আমিও আর এই সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম, মোবাইল বের করে ভিডিও করতেছি। দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। এটা হচ্ছে হাসপাতাল রোডের সামনে ছাত্রছাত্রীরা রাস্তা পরিষ্কার করতেছে, দেখে ভীষণ ভীষণ ভালো লাগতেছে আমার এই উদ্যোগগুলো। এরপরে বাজারের সামনে আসলাম, ওখানেও দেখলাম যে ছাত্ররা আছে পুরো রাস্তার মধ্যে। আমার কাছে মনে হচ্ছে আমার নোয়াখালী শহর এরকম অবস্থা, তার মানে কি প্রত্যেকটা জেলাতে এরকম হচ্ছে কি না। এরপরে চলে গেলাম স্কুলে গিয়ে ক্লাস নিব, যদিও আমাদের সাধারণ ছুটিটা বাতিল করে স্কুল খোলা হয়েছে, তো আমরা তো স্কুলে যেতে বাধ্য। কিন্তু যেহেতু দেশ এবং পরিবেশের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি, যার কারণে শিক্ষার্থীর সংখ্যা হয়তো স্কুলে একটু কম, ওই জন্যই আমরাও কী করবো আর, ক্লাস তো দেখা গেছে বাচ্চা কাচ্চা যা আসছে ওয়ানে হয়তো 5 জন, 4 জন, 3 জন এরকম করে। এরপরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে ঝুম বৃষ্টি। আমার কাছে ঝুম বৃষ্টি যে কী পরিমাণ ভালো লাগে, যার কারণে আমি বৃষ্টির মধ্যে সাউন্ড আর অফ করি নাই। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। কার কার কাছে বৃষ্টি ভালো লাগে জানি না, তবে আমার বৃষ্টি খুব ভালো লাগে, এই জন্য আমি ইচ্ছা করে বৃষ্টির সাউন্ডটা অফ করিনি। এরপর এটা হচ্ছে ফাইজামনি একটু ভিডিও নিচ্ছি। তো যে কথা সেটা হচ্ছে, কয়েকদিন আগেও রাস্তার মধ্যে কী যে বিশ্রী অবস্থা ছিল। এটা হচ্ছে ছাদের ফুল, সেই ফুলগুলোর একটু ভিডিও। তো কয়েকদিন আগেও রাস্তার মধ্যে কি পরিমাণ নোংরা ছিল, বা ছাত্র আন্দোলন করতে গিয়ে ওরাই নোংরা করছে, ওরাই রাস্তার অবস্থা এরকম করেছে। আজকে দেখলাম যে ওরাই আবার পরিষ্কার করতেছে, ভীষণ ভালো লাগতেছে দেখে। কয়েকদিন আগেও আমি আমার এই পিটিএর সামনে দিয়ে হাঁটতে কী পরিমাণ ভয় পাইছি, আর আজকে আমি কি বুক ফুলে হাঁটতেছি, ভালোই লাগতেছে এগুলো ভাবতে। এই ভিডিওটা ছিল গত রবিবার, যদিও কথা ছিল স্কুলে যাওয়ার কথা নেই, এরপরও আমাদেরকে যেতে হয়েছে। যাওয়ার পরে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন গেলাম যাওয়ার পরে, যেহেতু ছাত্র আন্দোলন চলতেছে, ছাত্রদের কথা হচ্ছে হয় আমাদের সাথে আন্দোলনে নামেন, না হলে আপনারা স্কুল বন্ধ করেন। এরপর আমাদের দিদি, যেহেতু ওদের হাতে লাঠি আছে, একটু তো ভয় লাগতেছে। দিদি কিন্তু প্রচুর পরিমাণে সাহস আমার দিদির, বোঝাই যায়। দিদি গেছে কথা বলার জন্য, আমিও একটু সাহস করে কথা বলবো গেলাম, কিন্তু আমার মতো বিতু মানুষ আবার কথা বলতে পারবে সেটাও বুঝি। তো কথা বলতে বলতে কখন আমার ঠোঁট কাঁপতেছে, কখন আমার পা কাঁপতেছে, আমি তো পড়েই গেলাম ঘুরে। এরপরে কিছু করার নেই, আমি কথা বলতে পারি নাই, কিন্তু ছাত্রদের এই জিনিসগুলো আমার একটু কাম্য ছিল না। এছাড়াও দেশে যে কিছু কিছু স্বাধীনতা ঠিক আছে ভালো, কিন্তু এরপরও আমি বলবো কিছু কিছু জিনিস আসলেই কাম্য ছিল না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।